গত বুধবারে আমরা গিয়েছিলাম সোনারগাঁও জাদুঘরে, যেখানে লাস্ট 1 মান্থ যাবৎ বাংলাদেশের লোকজ মেলা হচ্ছে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি ভিড় কমই ছিল। যেহেতু আমি ছোট বেবি নিয়ে গিয়েছিলাম তাই আমরা ছুটির দিন যাইনি। কারণ শুনেছি ছুটির দিনটাতে নাকি অনেক বেশি ভিড় থাকে। তাই আমরা ছুটির দিন বাদে গিয়েছিলাম। তো মানুষজন সেদিন কমই ছিল। আমরা সুন্দর মতো সবকিছু ঘুরে, ঘুরে দেখতে পেরেছি। জাদুঘরে ঢুকেই ১ম এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে নানান রকমের ফুল থাকে। আমার কাছে এই দৃশ্যটা দেখতে খুবই মিষ্টি লাগে। এখানে আরও একবার আমি গিয়েছিলাম। তখনও বেশ ভালো লেগেছিল। এই জায়গাটাতে অনেক ফটো এবং ভিডিও ক্লিপস নিয়েছিলাম। এবার তেমন একটা নিতে পারিনি। মোটামুটি নিয়েছি। তো আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম সেখানে ১ম দিকেই এখানে একটা 3 পিসের দোকান ছিল। এখানের 3 পিসগুলোর প্রাইসে ছিল ৳৯৫০ করে। মানে একেক রেঞ্জের 3 পিসই ছিল। যেমন এই 3 পিসগুলো ৳৯৫০ করে ছিল। আর এগুলো ছিল ৳১৩৫০ করে। তো 3 পিসগুলো ভালোই ছিল। কিন্তু আমার কাছে প্রাইস কম মনে হয়নি। দোকানে সাধারণত যেরকম ওইরকমই এখানে মনে হয়েছে। তো এদিকে হচ্ছে আরেকটা এদিকে মানে ঘর সাজানোর অনেক আইটেম ছিল। প্লাস কসমেটিক্স ছিল, ব্যাগ ছিল। এই ব্যাগগুলোর প্রাইসই ছিল ৳২৫০ করে। এটা ছিল ৳২০০ করে। মানে একেকটার একেক রকম প্রাইসে আর ছিল ঘর আরকি। সাজানোর নানা রকম আইটেম তো ছিলই। আমার কাছে বরাবরই ঘর সাজানোর জিনিস খুব বেশি পছন্দ। তো এখানে বাবুই পাখির বাসা ছিল। বাবুই পাখির বাসাগুলো একেক সাইজের ছিল এবং একেক রকম প্রাইস ছিল। এখানে ওয়ালমেট ছিল। আমি আসলে সবকিছুর ক্লিপ নিতে পারিনি। যতটুকু পেরেছি আরকি অল্প, অল্প করে সব জায়গা থেকে একটু, একটু নেয়ার চেষ্টা করেছি। আর একটা ভিডিওতে তো আর সবকিছু আসলে তুলে ধরা সম্ভব নয়। বাবুই পাখির বাসাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। কিন্তু এগুলো আসলে একেক দোকানে একেক রকম প্রাইসে চাচ্ছিল। আর এই কাঠের সেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই যে দেখেন আর এখানে হচ্ছে কিউট কিছু সবজি ছিল। এগুলো মাটিতে তৈরি। তো এগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। এগুলো এক দর ৳৩০ পিস করে চাচ্ছিল। আর এখানে হচ্ছে নানান রকমের ব্যাগের কালেকশন ছিল। এগুলো ৳২৫০ করে ছিল। আর এই জিনিসগুলো দেখে তো পুরাই নস্টালজিক হয়ে গিয়েছিলাম। কারণ ছোটবেলায় যখন আমাদের বাড়ির পাশে মেলা বসতো তখন এই জিনিসগুলো দেখতাম প্লাস কিনে নিয়ে আসতাম। আর এদিকে হচ্ছে মাটির কিছু জিনিসপত্র ছিল। নুজাইফা এগুলো দেখতেছিল আর সে বলছিল যে এগুলো নিবে। তো আমরা হচ্ছে এগুলো একটু দেখছিলাম। আর এখানে হচ্ছে এগুলো একটা ভাইয়া নিজেই গিয়ে বানাচ্ছিল। এখানের মেক্সিমাম জিনিসই আমি দেখেছি যে তারা হচ্ছে সাথে, সাথেই বানিয়ে বিক্রি করতেছে। গ্রাম বাংলার ঐতিহ্যের এমন কোনো জিনিসই ছিল না যে এখানে নেই। সবকিছুই মোটামুটি ছিল। আসলে সবকিছুতে ভিডিও ক্লিপস তো আর একটা ভিডিওতে নেয়া সম্ভব না। তারপরও আমি অনেক কিছুতে মোটামুটি ভিডিও নিয়েছিলাম। তবে একটা ভিডিওতে সবকিছু দেয়া সম্ভব না। যেমন এখানে হচ্ছে এই কাঠের জিনিসপত্র ছিল, শীতল পাটির জিনিস ছিল। তারপর এদিকে হাত পাখা ছিল। উনারা হচ্ছে এগুলো বানাচ্ছে একপাশে বসে, বসে তারপর অন্য পাশে বিক্রি করতেছে এরকম। তো সবকিছু আসলে ঘুরে, ঘুরে দেখতেছিলাম। এখানে একটা ভাইয়া হচ্ছে বাঁশি বিক্রি করতেছিল। আর এদিকে নকশি কাঁথার কালেকশন ছিল। একটা আন্টি নকশি কাঁথা সেলাই করতেছেন প্লাস তিনি বিক্রিও করতেছিলেন। এখানে বায়োস্কোপও ছিল। তো জীবনে ১ম বার মেয়েকে নিয়ে বায়োস্কোপ দেখেছি। ছোটবেলায় কখনো বায়োস্কোপ দেখেছিলাম কিনা মনে নেই। তো মা-মেয়ে দুজনে বেশ এনজয় করেছি এই বায়োস্কোপ দেখাটা। রোজাইফা ১ম দিকে হচ্ছে দেখতে চাচ্ছিল না। পরে যখন আমি দেখতেছি সে খুব আগ্রহ নিয়ে আমার সাথে বায়োস্কোপ দেখেছে। তারপর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো শেষের দিকে ২ টা দোকানে একটু গিয়েছিলাম। তো এটার মধ্যে হচ্ছে ঘর সাজানোর অনেক সুন্দর, সুন্দর আইটেম ছিল। আমি এখান থেকে কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম। তো এই তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা ওইখানে আর বেশিক্ষণ থাকিনি। নোজাইফাকে নিয়ে যেহেতু গিয়েছিলাম সেও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তাই আমরা চলে আসছি। তো এখানে হচ্ছে শেষের দিকে যখন আমরা বের হয়ে আসতেছি তখন এরকম পরিবেশটা ছিল। তো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।